পার্থ চ্যাটার্জির শারীরিক অবস্থা এখনো আশঙ্কাজনক। শ্বাসকষ্টের পাশাপাশি সোডিয়াম, হিমোগ্লোবিন, ইউরিন ক্রিয়েটিনের সমস্যা হচ্ছে। মঙ্গলবার রাতে এসএসকেএম থেকে কলকাতার এক বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। আদালত পার্থ চ্যাটার্জিকে বেসরকারি হাসপাতালে চিকিৎসার অনুমতি দেয়। ফোনে রয়েছেন প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত। দেবাশিস, ঠিক কি জানানো হচ্ছে আদালতের তরফ থেকে এবং কেমন আছেন পার্থ চট্টোপাধ্যায়? শারীরিক অবস্থা এখনো আশঙ্কাজনক রয়েছে। গতকাল রাত্রেবেলায় তাকে কিন্তু এসএসকেএম হাসপাতাল থেকে জেল কর্তৃপক্ষ বেসরকারি একটি হাসপাতালে, বাইপাস সংলগ্ন বেসরকারি হাসপাতালে নিয়ে গিয়েছেন। সেখানে তার হিমোগ্লোবিন, ক্রিয়েটিনিন, তার শ্বাসকষ্ট তো রয়েছেই, এবং আমরা দেখেছি গাড়ি থেকে বেরোনোর সময় যখন তিনি রাত্রেবেলা বেরোচ্ছেন তার অক্সিজেন মাস্ক তার রয়েছে, সঙ্গে রয়েছে, এবং শ্বাস নিতে তার কষ্ট হচ্ছে এমনটাই কিন্তু দেখা গিয়েছিল। এবং সেই মর্মে তার পারিবারিক সূত্রে খবর যে সোডিয়াম, পটাশিয়াম, ইউরিন ক্রিয়েটিনিন সমস্যা হচ্ছে, সে ডিপ্রেশনে ভুগছে এমনটাও কিন্তু আমরা জানতে পারছি হাসপাতাল সূত্রে এবং খবর। পার্থ চট্টোপাধ্যায় কিন্তু যখন তাকে গ্রেপ্তার করা হয়েছিল তখন থেকে কিন্তু তার আগে থেকেই তিনি অসুস্থ রয়েছে, তার বিভিন্ন রকম শারীরিক অসুবিধা রয়েছে। আমরা দেখি গত 20 তারিখে হঠাৎ করে জেল কর্তৃপক্ষ তাকে এসএসকেএমে নিয়ে আসে, যদিও তার আগে তিনি একাধিকবার কিন্তু হাসপাতালে ছিলেন, বিভিন্ন ক্ষেত্রে তাকে বিভিন্ন রকম পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে। গত সোমবার দিন দেখা গিয়েছে জেল কর্তৃপক্ষ হঠাৎ করে শ্বাসকষ্ট হয়, তাকে এসএসকেএম হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে প্রথমে ইমার্জেন্সি ওয়ার্ড, পরবর্তীকালে এমার্জেন্সি কার্ডিওলজি এমার্জেন্সিতে নিয়ে যাওয়া হয়, এবং তার অতঃপর তারা সিদ্ধান্ত নেয় যে তাকে এমার্জেন্সি অবজারভেশন ওয়ার্ডে রাখা হবে। সেখানে তিনি থাকেন। তার চিকিৎসক নীলাদ্রি সরকারের তত্ত্বাবধানে তিনি শুরু করেন, তার চিকিৎসা শুরু হয়, এবং কিছুটা যখন উন্নতি হচ্ছে ঠিক সেই সময় বৃহস্পতিবার তার শারীরিক অবস্থা আবার অবনতি ঘটে, তার শ্বাসকষ্ট আরো বাড়ে এবং পাশাপাশি বুকের যন্ত্রণা হতে শুরু করে। সঙ্গে সঙ্গে হসপিটাল কর্তৃপক্ষ কোনো রকম বিলম্ব না করে তাকে কার্ডিওলজির এমার্জেন্সি বিভাগে তাকে স্থানান্তরিত করা হয় আইসিসিউতে, এবং সেখানে 10 সদস্যের সরোজ মণ্ডল, হৃদরোগ বিশেষজ্ঞ সরোজ মণ্ডলের নেতৃত্বে 10 সদস্যের মেডিকেল বোর্ড তৈরি হয়। মেডিকেল বোর্ড তাদের উপর নজর রাখছিল, এবং সেক্ষেত্রে দেখা যায় তখন থেকে কিন্তু তার বিভিন্ন ক্ষেত্রে শারীরিক যে তার সংকট, সেই সংকট বাড়তে থাকে। কখনো কমা বাড়া করা, সোডিয়াম, পটাশিয়াম কোনো কমা বাড়ানো করতে থাকে, ইউরিন ক্রিয়েটিনিন সমস্যা হতে থাকে, এবং তার শ্বাসকষ্ট হতে থাকে, যে শ্বাসকষ্ট এখনো পর্যন্ত তার রয়েছে, এবং বুকের ব্যথা অনুভব করে। এরপরে পার্থ চট্টোপাধ্যায়ের পক্ষ থেকে আদালতে আবেদন জানানো হয় তাকে বেসরকারি হাসপাতালে চিকিৎসা করতে যাতে অনুমতি দেওয়া হয়। সেই মর্মে গতকালই কিন্তু সেই অনুমতি আদালত দিয়েছিল, এবং নিজস্ব খরচায় বেসরকারি হাসপাতালে পার্থ চট্টোপাধ্যায় চিকিৎসা করতে পারবে। এই রায়ের পরেই কিন্তু দেখা যায় গতকাল রাত্রেবেলায় পার্থ চট্টোপাধ্যায়কে বাইপাস সংলগ্ন বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়, যেখানে তিনি কিন্তু এখনো আশঙ্কাজনক রয়েছে। তার শরীরে বিভিন্ন ধরনের সমস্যা কিন্তু তৈরি হচ্ছে, এমনটাই কিন্তু আমরা পারিবারিক সূত্রে জানতে পারছি। একেবারে ধন্যবাদ দেবাশিস। কথা বললাম প্রতিনিধি দেবাশিস সেনগুপ্তের সঙ্গে।